নমস্কার। আজকে একজন পেশেন্টের গল্প শেয়ার করব। পেশেন্টটি বয়স 35, দীর্ঘদিন ধরে বাচ্চার জন্য চেষ্টা করছে। তারপরে আইভিএফ করেছেন ফাইনালি, তাতেও ওনার আইভিএফ ফেল হয়েছে একটি সাইকেল। তারপরে যে আইভিএফ স্পেশালিস্ট তিনি বললেন যেহেতু তার সামান্য সিস্ট রয়েছে, চকলেট সিস্ট দুটো ওভারিতে, ডিম্বাশয়, আর টিউবের মধ্যে জল জমেছে, দ্বিতীয়বার আইভিএফ চেষ্টা করার আগে ওই সিস্টগুলোকে একটু ঠিক করে দেওয়া উচিত, আর ওই যে টিউবে জল জমেছে সেটা ঠিক করে দেওয়া উচিত। তো আমি সেরকমই প্ল্যান করে সার্জারি করলাম, ল্যাপারোস্কোপি মাইক্রো সার্জারিতে। ওনার কিন্তু একবার চকলেট সিস্ট অপারেশন হয়েছে 5-6 বছর আগে। তারপরে যখনই কোনো ইনফার্টিলিটি সার্জারি করি, পেট কেটে অপারেশন আর মাইক্রো সার্জারির মধ্যে কতটা ডিফারেন্স দেখুন। আমরা সবসময় কিন্তু একটা জরায়ুর ভেতরে ক্যামেরা দিয়েও দেখে নিই, যেটাকে আমরা হিস্ট্রোস্কোপি বলি। তো রুটিন মাফিক আমরা হিস্ট্রোস্কোপি করার সময় দেখি হঠাৎ করে যে ইউট্রাসের মধ্যে একটা পর্দাও রয়েছে, যেটাকে সেপ্টাম বলে, যেটা কিন্তু কোনো আল্ট্রাসাউন্ডে আগে ধরা পড়েনি। তো আমরা প্ল্যান করে নিলাম যে সেপ্টামটাও আমাদের কাটতে হবে। এবার আমরা প্রথমে ল্যাপারোস্কোপি করে সিস্টগুলো ঠিক করা হলো, টিউবগুলোকে বাদ দেওয়া হলো, কারণ নইলে পরবর্তীকালে আবার টিউবে জল জমবে এবং সেখান থেকে আইভিএফ ফেল হওয়ার চান্সেস আছে। এরপরে আমরা সেপ্টামটাকে, জরায়ুর ভেতরে পর্দাটাকে আমরা কেটে দিলাম। তাতে কি হয়, মাইক্রো সার্জারি না করলে পরে যখন আমরা ওপেন সার্জারি বা পেট কেটে সার্জারি করি, এই পর্দা কিন্তু দেখা যেত না। তাহলে কিন্তু ওনাকে আবার কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হতো, যেটা কিনা আমরা একই সিটিংয়ে করতে পারলাম। সেই জন্য মাইক্রো সার্জারিতে আমরা অনেক বেশি সুন্দরভাবে জিনিস দেখতে পারি, তার ফলে বেটার সার্ভিস দিতে পারি, অপারেশন আরো বেশি সূক্ষ্মভাবে করতে পারি। অবশ্যই প্রশিক্ষণ, ট্রেনিং এগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা এর জন্য প্রস্তুত এবং আমরা কনস্ট্যান্টলি নিজের ট্রেনিং এবং ফেলোশিপস করে যাচ্ছি, যাতে আপনাদের কাছে ভালো পরিষেবা পৌঁছে দিতে পারি। নমস্কার।